আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সেক্টর আলোচনা করব ইঞ্জিনিয়ারিং সেক্টর। চলুন দেখে আসি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারগুলোর কি অবস্থা। প্রথমে দেখে আসি আফতাব অটো। এই যে আফতাব অটোটা এখান থেকে বাড়তে গিয়ে আবার একটু স্লো হয়ে গেছে, বাট আফতাব অটো আলটিমেটলি যদি মার্কেট ঠিক থাকে এখান থেকে 38 টাকা যাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটির। এরপরে আমরা আনোয়ার গ্যালভানাইজিংটার দেখে আসি। আনোয়ারটা কারেকশন হচ্ছে, এখন এটা সাইড লাইনেই থাকেন আপাতত, এটা নিয়ে কোনো সিদ্ধান্তের দরকার নেই। অ্যাপোলো ইস্পাতটা দেখে আসি। এই যে অ্যাপোলো ইস্পাতটা এখান থেকে এখনও কোনো ট্রেন্ডে আসে নাই। এরপরে অ্যাটলাস বাংলাটা দেখে আসি। অ্যাটলাস বাংলা ডাউন ট্রেন্ড, আজিজ পাইপ দেখে আসি। আজিজ পাইপেরও ট্রেন্ড স্লো, এখান থেকে বাড়ার পরে কারেকশন হচ্ছে বা ট্রেন্ড স্লো। বিবিএসটা দেখে আসি। বিবিএসটা আরও কারেকশন হবে, বিবিএস কেবলসটাও কারেকশন হবে। বিডি অটোকার কী হবে দেখি। বিডি অটোকার এখান থেকে কারেকশন হচ্ছে, আরও কারেকশন হবে। এরপরে কেবলসটা দেখে আসি। ইস্টার্ন কেবলসটা এখান থেকে কারেকশন হচ্ছে, আরও কারেকশন হতে পারে। এরপরে ইস্টার্ন কেবলসের পরে দেখে আসি গোল্ডেনসন। গোল্ডেনসনটাও এখান থেকে কারেকশন হচ্ছে, বাট এই যে দেখেন রেড বড় ক্যান্ডেলের পরে একটা ছোট রেড ক্যান্ডেল আছে, এটার মিন করে যে এখান থেকে ঘুরবে শেয়ারটা। গোল্ডেনসনটা এখান থেকে ঘুরবে। এখন গোল্ডেনসনের পরে জিপিএস ইস্পাতটা দেখে আসি। এই শেয়ারটি নিয়ে আমার খুব এক্সপেকটেশন, যদিও কারেকশন মুড আছে, বাট এখান থেকে মনে হয় আবার সমস্যা একটাই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো হয়ে গেছে। এই পর্যন্ত অবজার্ভ করেন, দেখেন কি হয়। যদি এখান থেকেই কালকেই একটা রবিবারে যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে রিভার্স করে তাহলে এই শেয়ারটি যাবে প্রাথমিকভাবে 22 টাকার দিকে। জিপিএস ইস্পাতের পরে চলুন দেখে আসি ইফাদ অটো। ইফাদ অটোটা কারেকশন হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরের ম্যাক্সিমাম স্টকই কারেকশন হচ্ছে। KNQটা দেখে আসি। KNQটাই যে এখান থেকে একটু ঘুরবে, ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন দিয়েছে, তার মানে কি এখান থেকে 474 491 এই লেভেলে আবার যেতে পারে। KNQ পরে দেখে আসি কেডিএসটার কি অবস্থা। কেডিএসটাই যে বক্সের ভিতরে অবস্থান করছে, এই বক্সটা যদি ব্রেক করে ডাউন হয় তাহলে এটা ডাউন হবে, কারেকশন হবে। আর যদি এটাকে ব্রেক করে উপরে উঠে যায় তাহলে এই শেয়ারটি অনেক ভালো হওয়ার সুযোগ আছে। কেডিএসের পরে মীর আক্তারটা দেখে আসি। মীর আক্তারটা দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভিতরে সবচেয়ে ভালো শেয়ার পাওয়া গেল যেটা মীর আক্তার। অনেক দিন দেখেন এই যে এই লেভেলটায়, এই জিনিসটা খেয়াল করেন, এই লেভেলটা অনেক দিন ট্রেড হওয়ার পরে যেটা হয়েছে যে মাত্র রেডি হচ্ছে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে ভালো শেয়ার এই মুহূর্তে মীর আক্তারকে টার্গেট করেন। মীর আক্তার থেকে এখন কিনলে প্রফিট পাবেন। কত দূর যেতে পারে? 30 টাকা থেকে এই যে 34 35 এই লেভেলে যেতে পারে। সো এখান থেকে অলমোস্ট 5 টাকার একটা প্রফিট আছে দেখা যায়। ও মিরাকেল ইন্ডাস্ট্রিজ, এটা সরি, এটা মিসলেনাসের মধ্যে মিরাকেলটা দেখতে পারেন, মিরাকেল ইন্ডাস্ট্রিজ এটা। আর মীর আক্তারটা, এই যে মীর আক্তারটা এখানে এই অবস্থায় আছে 42 থেকে ও একটু বাড়তে পারে কোন পর্যন্ত, আবার এই যে 47 48 ওই লেভেলে যেতে পারে মীর আক্তারটা।
এরপরে মুন্নু এগ্রোটা দেখে আসি আমরা। মুন্নু এগ্রোটা ধীরে ধীরে রেডি হওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, বাট বাড়তেছেন আলটিমেটলি। এখনও কালেকশন মোডে আছে, আপনারাও শেয়ারটা কালেকশন করতে থাকেন। এরপরে নাহি ক্যাপটা দেখে আসি। নাহি ক্যাপটায় যে কারেকশন হচ্ছে এম আকৃতির গ্রাফ মানে এখান থেকে 31 টাকা 6 পয়সা পর্যন্ত একটা সাপোর্ট আছে। এখান থেকে যদি আরও কমে সেক্ষেত্রে 29 টাকার দিকে আসতে পারে। সো নাহি যদি থাকে হাতে সেল দিয়ে প্রফিট টেক করে ফেলেন। এরপরে নাভানা সিএনজিটা দেখে আসি, এটাও কারেকশন হচ্ছে। এন পলিটা দেখে আসি। এন পলিমারটা এখান থেকে একটু স্লো হবে, কারেকশন থাকবে। এন টিউবসটা দেখে আসি। এন টিউবসটা এখান থেকে কারেকশন হচ্ছে, বাট ছোটো ছোটো কারেকশন, তো খুব বেশি কারেকশন হবে না, যে কোনো একটা জায়গা থেকে আবার ঘুরবে। যখন ঘুরবে তখন এই শেয়ারটি আবার এন্ট্রি নিতে পারেন। ওএলটা দেখে আসি। ওএলটা এখান থেকে স্লো আছে, কোনো ট্রেন্ড নাই। ওয়াইম্যাক্সটা দেখে আসি। ওয়াইম্যাক্সটারও কোনো ট্রেন্ড নাই, তবে ওয়াইম্যাক্স দীর্ঘদিন একই লেভেলে ট্রেড হচ্ছে। এটা যখন ট্রেন্ড আসবে, যেমন ওই যে 16 টাকা 80 পয়সা যখন ক্রস করে যাবে, তখন এই শেয়ারটি কিন্তু অনেক বাড়ার একটা সম্ভাবনা থাকে। তখন 20 টাকা 25 টাকা 30 টাকা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই শেয়ারটাকে নোট করে অবজারভেশন ওয়াচ লিস্টে রেখে দিবেন। এরপরে কাশেম দেখি। কাশেম ইন্ডাস্ট্রিজ একটা ফলস গ্রাফ দিয়েছে, এটাকে ডিনাই করি। রংপুর ফাউন্ডারিটা দেখে আসি। রংপুর ফাউন্ডারিরও ক্যান্ডেল স্টিকের অবস্থা ভালো না, তাও ডিনাই। রেনুইক জগেশ্বরটা দেখে আসি। রেনুইক জগেশ্বর তো টানা বাড়তে ছিল, এখন এই যে একটা শুটিং স্টার বা ইয়ের মতো দুই দিকে একটা ইয়ে দিছে, এই পজিশন মানে এখান থেকে একটা কারেকশন নিবে। সো এটা কিন্তু 1000 টাকা বলেছিলাম, 1000 টাকার টার্গেট ফিল আপ হয়ে গেছে। কোথায় বলেছিলাম? 750 লেভেলে, 250 টাকার অলমোস্ট, তার মানে 25% সেখান থেকে প্রফিট দিয়েছে রেনুইক জগেশ্বর থেকে। তাইলে এখন প্রফিট টেক করে লিভ নিতে হবে। আরএসআরএম স্টিল এর কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। রানার অটোটা দেখে আসি। রানার অটো ডাউন ট্রেন্ডে, আরও ডাউন হবে। এস আলমটা দেখে আসি। এস আলমটাও অনেক লোয়ারে আছে। এস আলমটা 12 টাকা লেভেলে আসলে কিনবেন অবশ্যই। সুরিতটা দেখে আসি। সুরিতটা ডাউন ট্রেন্ডের শেষের দিকে, এখান থেকে একটু ঘুরবে। সিঙ্গার বিডি দেখে আসি। সিঙ্গার বিডি এই যে 77 টাকা আসছে, অনেক স্লো লোয়ারে আসছে। তো এইসব শেয়ার কারেকশনের পরে এইসব লেভেলে শেয়ারটার ওপর কোম্পানির গুডউইল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিন পরে ডিভিডেন্ড দিতে পারেনি, বাংলাদেশে ব্যবসার অবস্থাও খারাপ। সব কিছু মিলায়ে এটাকে আপাতত ডিনাই করে রাখাই ভালো, এর চেয়ে পজিটিভ শেয়ারের দিকেই থাকাই ভালো। এসএস স্টিলটা কোনো ট্রেন্ড নেই। ওয়ালটনটা দেখে আসি। ওয়ালটন একটু কারেকশন হচ্ছে, এখান থেকে আবার ঘুরবে। ওয়ালটনে যে 458 টাকা যাওয়ার একটা ট্রেন্ড দেখা যায় এখানে। ওয়েস্টার্ন মেরিনটা দেখে আসি, এটাও কারেকশন হচ্ছে। ওয়াইপিএলটা দেখে আসি। ওয়াইপিএলেরও কোনো ট্রেন্ড নেই। আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো শেয়ারই ভালো চোখে পড়লো না। এবার ট্রাভেলস অ্যান্ড লেজারে চলে যাই, চলুন। ট্রাভেলস অ্যান্ড লেজারে যেহেতু অল্প শেয়ার আছে, সাপোর্টিং একটা সেক্টর শেষ করি। ইউনিক হোটেলটা দেখে আসি। ইউনিক হোটেলটাই যে বাড়ার পরে একটা কারেকশন হচ্ছে, কারেকশনও এটা এম আকৃতির একটা গ্রাফ হতে পারে। এরপরে সিপালটা দেখে আসি। সিপালের গত দিনের ট্রেড দেখে যেটা মনে হয়েছে যে কারেকশনের যে মুডটা ছিল সেটা থামছে, এবং এখান থেকে হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে যাবে। সো সিপালটা এই সেক্টরের বেস্ট স্টক, সিপালটাকে আপনারা টার্গেট করেন। এরপরে পেনিনসুলাটা ভালো অবস্থানে আছে, পেনিনসুলাটাও বাড়বে, পেনিনসুলাটাকে আপনারা দেখতে পারেন। বেস্ট হোল্ডিংসটার অবস্থাও মোটামুটি ভালো, বেস্ট হোল্ডিংসটাও 20 টাকার দিকে যাবে। সো ট্রাভেলস অ্যান্ড লেজার সেক্টরে আপনি সিপাল পেনিনসুলা এই দুটা দেখতে পারেন। সবচেয়ে বেস্ট সিপালটাকেই টার্গেট করবেন। সিপালটা ট্রেন্ডে আছে, সিপালটা আশা করি 60 টাকার দিকে চলে যাবে। সো এখান থেকে 60 টাকা পাওয়া মানে অলমোস্ট 17 টাকার একটা গ্যাপ।
17 টাকার গ্যাপ মানে হিউজ একটা প্রফিট, অলমোস্ট আপনার প্রায় 28 থেকে 30% মতো প্রফিট পেয়ে যাবেন। সো এই সেক্টরটা এখন সামারি টানবো। সামারি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টর দেখলাম কোনো শেয়ারই পজিটিভ ট্রেন্ডে নেই, বাট আপনার হলো ট্রাভেলস অ্যান্ড লেজার দেখলাম এখানে সিপালটাকে টার্গেট করেন। আর গতকাল ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখেছি ওখানে টেকনোড্রাগটা টার্গেট করেন। ফার কেমিক্যালস আছে, এসিআই ফর্মুলা, অনেকগুলো শেয়ার ভালো হবে, সিল্কও ভালো হবে, তারপর ভিতরে টেকনো, এসিআই ফর্মুলা এবং ফার কেমিক্যাল এই তিনটা, আর এইখানে সিপাল, এগুলা টার্গেট করেন। আস্তে আস্তে পোর্টফোলিওটাকে প্রতিদিন মডিফাই করবেন, যতটা ভালো মডিফাই করা যায়। আর যখন দেখবেন যে ভালো সেট আপে আছে তখন সেট আপ নষ্ট করার দরকার নেই, তখন শুধু সেট আপটা অবজার্ভ করবেন। আর ভালো সেট আপের প্রফিট থেকে 100-200 শেয়ার সেল দিয়ে নতুন নতুন করে সেট আপ ঢুকাবেন যখন খুবই ভালো মনে হবে। যেমন টেকনোটা খুবই ভালো, আগের থেকে আমাদের টার্গেট করা শেয়ার। সো এই ধরনের শেয়ার 300-400 শেয়ার কিনবেন, মানে অল্প ফান্ড ফ্রি করে, প্রফিট টেক করে অল্প ফান্ড ফ্রি করবেন, এভাবে পোর্টফোলিও সেট আপ দিতে থাকবেন নিয়মিত। এরপরে আইটি সেক্টরে আপনাদের দেখাবো, চলুন আইটি সেক্টরটা দেখে আসি। আমরা নেটটা দেখে আসি। আমরা নেটটাই যে ডাউন ট্রেন্ড হচ্ছে, এখন আরও কারেকশন হবে। আমরা টেকও কারেকশন হচ্ছে, এডিএনটেলটা এখান থেকে কারেকশন হচ্ছে, বাট এডিএনটেলটা এখান থেকে কালেকশন করবেন। এটা আলটিমেটলি এই সব লেভেলে, এই যে 63, 64, 69, 68 এই লেভেল টুকের মধ্যে শুধু কালেকশন করে কোয়ান্টিটি বাড়াবেন, এক সময় দেখবেন এটা 90 টাকা 85 টাকার দিকে যাবে। সো একটা ভালো গ্যাপ পাবেন এই শেয়ারটা থেকে। এরপরে অগ্নিটা দেখে আসি, চলুন। অগ্নিটা এখান থেকে আরেকটু বাড়ার সম্ভাবনা আছে। বিডি কমটা দেখে আসি। বিডি কমটা এখান থেকে এই যে কারেকশন হচ্ছে, বাট কারেকশন মানে থামবে, এখানে আর একটু ঘুরতে পারে। ড্যাফোডিলটা তো বলেছি সাইড লাইনে থাকতে, আর ড্যাফোডিলে না নজর দিতে। ই জেনারেশনটা দেখে আসি। ই জেনারেশনটা দেখেন এখানে ছোট ছোট কারেকশন, বাট এই যে সাপোর্ট লেভেলে আছে এখান থেকে ই জেনারেশনটা আবার ঘুরবে। ওই যে 32 টাকার যে লাইনটা আঁকায় দিয়েছি আগে পরে 32 টাকা দেখবেন এটা হবেই। জেনেক্সিলটা দেখে আসি, চলুন। জেনেক্সিলটা ছোট ছোট কারেকশন হচ্ছে, বাট এটা দেখবেন যে হঠাৎ করে আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উপরের দিকে চলে যাবে। সো জেনেক্সিল হোল্ড করবেন যাদের কাছে আছে। ইনটেকটা দেখে আসি। ইনটেকটা অনেক লোয়ারে, এখন হচ্ছে যে কেনার হাই টাইম। এ শেয়ার কালেকশন করারও বেশি দিন সুযোগ দিবে না। আইএসএনের কী অবস্থা দেখি। আইএসএনটা অনেক নিচে আছে, এইসব লেভেল থেকে একটু বাড়বে। আইটিসিটা দেখে আসি, চলুন। আইটিসিটা এখান থেকে আবার রিভার্স করছে। আইটিসি হয়তো এখান থেকে আবার যদি টান শুরু করে এখান থেকে আরও 10 টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। সো আইটি সেক্টরের ভিতরে আইটিসিকে নজরে দিবেন, ইনটেকটা গোছাবেন, এর মধ্যে ট্রাভেলস অ্যান্ড লেজারের সিপালটা গোছাবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে মীর আক্তার মোটামুটি ভালো অবস্থানে আছে, আর মিসসেলেনাসের মিরাকেল ইন্ডাস্ট্রিজটা দেখলাম ভালো আছে। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরে তো বলেইছি, আপনারা যে স্টকটি দেখবেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন টেকনোড্রাগ। তো আজকের এই ইঞ্জিনিয়ারিং সেক্টর ও ট্রাভেলস লেজার সেক্টরের এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিও যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এবং সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। তাহলে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।